আর সাথে এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা দুজন মিলে সুন্দর সুন্দর গল্প করতে করতে রাইড করে যাচ্ছি। মেমোরি হয়ে থেকে যাবে এই সব দিনগুলো। আর যখনই মনে পড়বে তখন একটু করে নিজের চ্যানেল থেকে খুলে নিজে ভিডিওগুলো দেখে নেবো। শিলং মার্কেটে আমরা অলরেডি চলে এসেছি। আর আসতে প্রচুর কষ্ট হয়েছে, এত জ্যাম যা বলার মতো নয়। আর সারাদিন তেমন কিছু খাওয়াইনি, ভেবেছিলাম ভাত খাবো, কিন্তু এই যা মার্কেট দেখছি টুকটাক তো কেনাকাটা করতে হবে, সাথে খাওয়া দাওয়া এখন প্রচুর চলবে। চাউ নিয়েছিলাম, চাউটা ভালোভাবে খেতেও পারিনি। আর এইগুলো করিয়েছে আমাকে দিয়ে এখনো পর্যন্ত, এই সব করিয়েছে। এখন বলছি চলো, এখনো যাবে না, এখন এত সে নিয়ে যায় শুধু দেখবো। বাইক এসছি আমরা, 4 জায়গায় যা দেখছে সব কিনতে হচ্ছে। ঠিক আছে, হ্যালো, টাটা, বাই বাই। ওকে, খুবলে বলো, খুবলে মানে থ্যাঙ্কস। ওকে, যাদের যেটা ভাষায়। তো ফাইনালি মাউলিংলংকে আমরা বাই বাই করছি। আর একদমই ইচ্ছা হচ্ছিল না, আর একটা দিন স্টে করার খুব ইচ্ছা ছিল। ঠিক আছে, কোনো একদিন আবার দেখা হবে মাউলিংলং গ্রামটার সাথে, কোনো ব্যাপার নয়। যে আমরা এই জায়গায় ঘুরতে এসেছি এটা মাথায় রাখতে হবে, ভালো লাগছে বলেই ঘুরতে এসেছি। যদি এখানে আমরা সবসময় থেকে যাই তাহলে কিন্তু এতটাও ভালো লাগবে না। আর এখান থেকে আজকে আমাদের ডিস্টেন্স মানে ডেস্টিনেশন হলো গুয়াহাটি, যেটা ডিস্টেন্স এখান থেকে 170 কিলোমিটার। আর গুগল ম্যাপ বলছে 5 ঘন্টা 10 মিনিট লাগবে, কিন্তু আরও বেশি টাইম লাগবে, কারণ আমরা শিলং মার্কেট ভিজিট করব। শিলং মার্কেট থেকে কিছু কেনাকাটাও করব আমরা। টাটা মাউলিংলংয়ের পার্কিং, এটাও পার্কিং ওটাও পার্কিং, টাটা মাউলিংলংয়ের মার্কেট। আর একটা কথা, সামনে ঢোকার সময় আমাদের যেখানে এন্ট্রি পয়েন্টে টাকা নিয়েছিল, তোমরা যদি গ্রাম থেকে কখনো বেরো আর কি, যেমন ওই ব্রিজ দেখতে বা কিছু করতে যদি বেরো, ওই স্লিপটা অবশ্যই নিয়ে বেরোবে, কারণ ঢোকার সময় আমার কাছে স্লিপটা চাইছিল। টাটা টাটা টাটা। তো স্লিপটা নিয়ে অবশ্যই বেরোবে, কারণ না হলে প্রবলেম হতে পারে, আমার যেটা হয়েছিল। হোয়াট ইজ ইউর নেম? No name. নো নেম নাই, এটা কিছুই হয় দেখো। From West Bengal, eh? হ্যাঁ, West Bengal, eh? What? Bengal. ওয়েস্ট, I'm friend from West Bengal. ওকে Stay in my home for one years. ওকে। Traveling all India by cycling only. বাইসাইকেল, নাইস British নাইস নাইস provinces. নাইস। Stay in my home. He helped for this stay of 1 year. He stay in my home. Oh. We cleaning all village. ওকে ওকে। My Eh. my name is M. Khong Kram. You can see in. দাদার নাম এম খং কং। আমার নাম M. ও বাবা, বাংলাও জানে, বলছে আমার নাম এম Khong Kram. খং কং। দাদা ভিলেজ ক্লিন রাখে আর কি, आप क्लीन रखते हो ना पूरा विलेज? Free Cle- service है. So you can see in Instagram. ओके, तो আপনাকে একটা স্যালুট, ठीक है. आपको एक सैल्यूट देता है। ठीक, Instagram, Facebook, you can see. ओके ठीक है, भेज दीजिए, मेरा रिक्वेस्ट भेज दीजिए। Okay, you can see. डोकी Guwahati. डोकी कंप्लीट Direct गुवाहाटी। ओके, And then- टाटा बाय बाय बू। ওকে, থ্যাংক ইউ। এখানে মানুষজন খুব ভালো, কিন্তু প্রবলেম একটাই, খুবই কম লোক ইংলিশ হোক হিন্দি হোক বোঝে। আর একটা জিনিস দাদা বললো নাকি, মানে ওয়েস্ট বেঙ্গলে ছিল কিছুদিন, বাইসাইকেলে করে মানে ঘোরাঘুরিও করে। আর পুরো ভিলেজটা ক্লিন রাখার দায়িত্ব নাকি এনার উপর আছে। দায়িত্ব বলে কোনো ব্যাপার নেই, এখানে সবাই ভিলেজ ক্লিন রাখে। শুধু একবার এগুলো আমরা যদি নিজেদের মধ্যে মানে ঢুকিয়ে নিতে পারি না, তাহলে আমাদের জায়গাগুলো অনেকটাই পরিষ্কার থাকবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে বসে গল্প করা, নিজের থাকতে ঘুরতে ফিরতে আলাদাই আনন্দ, আলাদাই রকম একটা ফিল হয়। তো একদিনে হলে হবে না, এখানটায় এসে 5 দিন 1 সপ্তাহ কাটাতে হবে। এখানকার মানুষজনের সাথে কথা বলতে হবে, গল্প করতে হবে, এদের আচার আচরণ দেখতে হবে। তো দেখবে আমাদের ভেতর থেকেও একটা ফিল বেরিয়ে আসবে যে নিজেদের জায়গাটাও আমরা এইভাবে ক্লিয়ার বা ক্লিন করে রাখতে পারবো। যাই হোক, কোন দিকে যেতে হবে এবার? সোজা আমরা যাচ্ছি। প্রায় সব মানুষই দেখে, এই দেখো কালো ওরা বিড়াল রাস্তা কেটে দিল। ভগবান সাথে আছে, ভালোবাসা, বাবা মার ভালোবাসা, গুরুজনদের ভালোবাসার সাথে আছে, অসুবিধা কিছু নেই, নিজেকে একটু সাবধান থাকতে হবে। তো আমরা যাচ্ছি, মোটামুটি সবাই হাত নাড়া দিচ্ছে, বাই জানাচ্ছে, বিদায় জানাচ্ছে আর কি মাউলিংলং গ্রাম থেকে। বেশ সুন্দর লাগছে, সুন্দর, খুব সুন্দর। আর আমরা এই পরিবেশটা খুব তাড়াতাড়ি হারাতে চলেছি। অলরেডি আমরা মাউলিংলংয়ের থেকে বাইরে চলে এসেছি।
তাও কোনো জিনিসের একটা রেশ বা কোনো জিনিসের একটা টাচ কিছুটা দূর পর্যন্ত থেকে যায়, সেইটুকু জাস্ট আছে। কিন্তু মাউলিংলং আমরা ছেড়েই দিয়েছি। আর জাস্ট লেফট সাইডে, আমাদের লেফট সাইডে জাস্ট বাংলাদেশ বর্ডারটা গেছে এরকমভাবে। যে আগের এপিসোডে মাউলিংলংয়ের যে এক্সপ্লোর এপিসোডটায় যে ভিডিওটায় যে ড্রোন শটটা আমি দিয়েছি, তার মধ্যে হালকা বাংলাদেশেরও কিছু পার্ট আমার চলে এসেছে ড্রোন শটের ভেতরে। চাকাটা খালি দেখো আমি কীভাবে কাটিয়ে নিয়েছি। দুটো গাড়িরও অ্যাক্সিডেন্ট হচ্ছিলো আর আমাকে মানে 50-45 স্পিডে, মানে আমি তাও একটু এরকম পেছনে সরে এসছে পুরো। এখানে কি আমি এইরকম ব্রেক মেরেছি। ও अभी एक्सीडेंट हो जस्ट গাড়ি ড্রাইভার এনেকা ভুল করিব আর এই তো বিয়া করছে রে পুরা রাস্তা এনেকাই আছে হরন মারি যাওয়া ভাই নাহলে প্যাসেঞ্জারের প্রবলেম তোমার কষ্ট লাগলে মক্কা বনে কি ভালো লাগবে। এক্ষুনি আমি গেছিলাম আর একটু হলে লেগে গেছিল, যা হোক করে ব্রেক মারলাম। এক্ষুনি আমি মানে বিভৎস অ্যাক্সিডেন্ট হতো একটা আমার। वेट 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 बैक है बैक है। একটু আগে জাস্ট বেড়াল রাস্তা কাটার কথা বলছিলাম, আর মানে ক্যামেরা অন ছিল না, তোমার দেখাতেও পারিনি। আর আসামের ড্রাইভার ছিল দুজনে, তাই হালকা বাংলা মানে বুঝতে পারো। ওটা বলছিল দেখলে যে সারা রাস্তা হর্ন মেরে যাবি, মানে আরেকজনকে বলছিল এইভাবে কেউ আসে, মানে খুবই এইরকম জাস্ট এরকম টার্নের মুখে একদম পুরো। মানে আমি কীভাবে কন্ট্রোল করেছি সেটা আমি একমাত্র জানি। কন্ট্রোল করার মানে জাস্ট সেকেন্ডের ব্যাপার আর কি। একটু 19-20 হলে লেগে গেছিলো, আমি জাস্ট গাড়িটা থেকে এরকম হালকা কাটিয়ে নিয়ে, আর মানে ব্রেক তো লাগছিল না না, যে 4 হুইলারে যেভাবে ব্রেক লেগে যায় আর বাইকের তো সেভাবে লাগে না। এরকম জাস্ট চাকাটা হালকা কাটিয়ে নিয়েছি, ওর পাশ থেকে বেরিয়ে আর কি গাড়িটা থেমেছে। নাহলে যথেষ্ট জোরে একটা অ্যাক্সিডেন্ট হতো, পড়ে গিয়ে আমাদের ক্ষতি। আর আজকে দেখে দেখে এতটাই গরম হচ্ছে আমার, ওই ব্রিজ হেঁটে উঠেছিলাম, নেমেছিলাম, জ্যাকেটটা ওর হাতে ধরিয়ে দিয়েছি একটু পরে পরবো বলে। জ্যাকেটটা হালকা কিছুক্ষণের জন্য আমি খুলে রেখেছি, জ্যাকেটটাও পরে নেই, সামনের ফগ বেঁকে যেতে পারতো, অনেক কিছুই হতে পারতো আর কি। ও আজকে একটু সাবধানেই চালাতে হবে আমাদের। লিটারালি আমার মানে গা ফা অলরেডি মানে আমার কাঁটা দিয়ে উঠেছিল আর কি। আর কি বলবো, মানে কপালে থাকলে কি হতে পারে, আমি নর্মালি আরামসে এরকম যাচ্ছি আর কি, কোনো জোরে নয়, মানে কিছু নয়। আর তাও এরকম কর্নারের মুখে হয়েছিল, স্ট্রেট রাস্তায় হলে তবু কাটানো ফাটানো এরকম চান্স থাকে, কর্নারের মুখে তখন কোনো চান্সও পাইনি আমি। যাই হোক, ভগবানের আশীর্বাদ ছিল বলে বেঁচে গেলাম এবারের মতো। হয়তো মানে বড় সড়ো কিছু না হলেও ক্ষতি ভালোই হতো। আমরা এদিনকে আসি, সেদিনকে এই রাস্তা থেকে এসেছিলাম, আর এই আসার সময় ডান দিকে মানে আমাদের পেছনে যে রাস্তাটা সেটা হচ্ছে মাউলিংলং, এখান থেকে 17 কিলোমিটার ডিস্টেন্স। আর সোজা এইটা দিয়ে চলে যাওয়া যাবে ডৌকি থেকে ঘুরে, আর এই রাস্তা দিয়ে ব্যাক করতে তোমাদের হবে না। ডৌকি থেকে একটা ভেতরের রাস্তা দিয়ে মাউলিংলং চলে যাওয়া যায়। তো তোমরা আসার সময় ডৌকি ভিজিট করতে পারো, এবারে নাও করতে পারো, পরের দিন করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো যাই হোক, আমরা আজকে লেফট নেবো, কারণ আমরা শিলং হয়ে যাব গৌহাটির দিকে। আর এখানে রাস্তার কাজ চলছে, এই রাস্তাটা একটু খারাপ আছে কিছুটা কিলোমিটার, সেটা আমি বলেইছি কতটা কিলোমিটার খারাপ আছে। কিছুদিনের মধ্যে আশা রাখছি ঠিক হয়ে যাবে, কারণ এখানে কাজ চলছে দেখাই যাচ্ছে। চলো যাওয়া যাক, এগোনো যাক আস্তে আস্তে করে। ট্রিপ আমাদের শেষের পথে একদমই। গাছটা দেখো জাস্ট কি সুন্দরটাই না লাগছে। এখানে প্রত্যেক কটা বাড়ি যেন আলাদা রকমের সৌন্দর্য। এরা একটু সুন্দর থাকতে ভালোবাসে, সুন্দর রাখতে ভালোবাসে। আমরা কিন্তু মাউলিংলং ছেড়ে 17-18 কিলোমিটার চলে এসেছি, এটা মাউলিংলংয়ের ভেতরে একদমই নয়। তাও এরা নিজেরা পরিষ্কার থাকতে আর জায়গাটাকে পরিষ্কার রাখতে এরা খুবই ভালোবাসে। আর ট্রিপ শেষ কিন্তু আমাদের একদমই নয়, কয়েকটা জিনিস আছে যেটা মানে খুবই দরকারি জিনিস, জানার জিনিস, সেই ব্লগগুলো আসবে, একটার পর একটা আসবে অবশ্যই। মানে অ্যাকচুয়ালি আমি আগের ব্লগেই বলেছিলাম ভুল রাস্তায় চলে এসেছি, ওইটা দিয়ে যেতে হতো, এটা আরও খারাপ। যাই হোক, যে আমার মেঘালয় আসার দুটো কারণ হলো ডৌকি লেক আর মাউলিংলং হয়তো এমন খুব বেশি তেমন কিছু নেই, কিন্তু এশিয়ার মধ্যে সবথেকে পরিষ্কার গ্রাম।
দেখার তো ইচ্ছা হয়। আর ডাউকি তো আমার মতো হয়তো অনেকেরই আসার ইচ্ছা। অ্যাকচুয়ালি এই দুটো শেষ হয়ে গেছে ট্রিপের মধ্যে, ওই জন্য মনে হচ্ছে খালি ট্রিপ শেষ ট্রিপ শেষ। ট্রিপ শেষ না, এখনও অনেক অনেক কিছু পড়ে আছে। একটা মেন কাজ পড়ে আছে, মায়ের মন্দিরে পুজো দেওয়া, গুয়াহাটিতে কামাখ্যা মায়ের মন্দিরে। আর কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে গেলে অনেক রকমের প্রসেস আছে, অনেক কিছু ব্যাপারও আছে, সেগুলো আমি সব তোমাদের সামনে তুলে ধরবো। আর জায়গাটা দেখো কি অপূর্বই না লাগছে, মেঘগুলো সেরা লাগছে, সেরা। এই রাস্তাগুলো হয়তো খারাপ ছিল, আস্তে আস্তে কাজ চলছে, সারানোর কাজ হচ্ছে, চলছে। আর কয়েকদিন কয়েক মাস বা বছর খানেকেই আশা রাখবো রাস্তা ঠিক হয়ে যাবে। কি সুন্দর রাস্তা! ও যেদিকে তাকাবে সবুজে সবুজ, পুরো পুরো ফাঁকা জায়গা। ছোট্ট একটা গ্রাম আমাদের সামনেই আছে একদম। রাস্তাটা এরকম খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে আছে। আর ডাউকি যেতে গেলে কিন্তু অনেকটাই, যে মোড়টা তোমাদের দেখালাম লাস্টে, ওই মোড় থেকে তোমাদের যাওয়ার সময় যেটা লেফট নিতে হবে আর কি ডাউকির দিকে, ওই রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ। এটা তবু অল্প সামনেটা কিছুটা খারাপ গিয়ে তারপরে আবার ভালো হয়ে গেছে। এই রাস্তায় গাড়ি চালাতে কোমর পিঠ ব্যথা হয়ে যাচ্ছে। আর কাজ চলছে হয়ে যাবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। জিনিসটাও দেখতে হবে না, একদম দেশের বর্ডারের গায়ে এত উঁচুতে একটু স্লো কাজ হওয়াটাই স্বাভাবিক। এ তো আমাদের কলকাতা নয় বা টাউন এলাকা নয়। চলেই যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না কোনো মতেই। খারাপ রাস্তা শেষ আর এই ভালো রাস্তা শুরু। ও আর খারাপ রাস্তা পড়বে না। আর এইটা ওই ডাউকি আর মাউলিংলংয়ের যে মোড়টা, ওই পর্যন্ত যেতে এই রাস্তাটার ডিস্টেন্স ওই 10 কিলোমিটার মতো পড়বে। এবার তোমরা যখন আসবে সেটা একটু কমেও যেতে পারে, কারণ রাস্তার কাজ চলছে বললাম অনেক জায়গায়। আর সুন্দর রাস্তার সাথে সুন্দর একটা ভিউ শুরু হলো। রাইট সাইডে চলে এসেছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আর আমরা এখান দিয়ে ফুয়েল আপ করাবো, কারণ ফুয়েল লেভেল অনেকটাই কম হয়ে গেছে, 30 কিলোমিটার দেখাচ্ছে আর মাত্র। তো বেশি টাকার তেল আমরা ভরাবো না, তার পেছনে অনেক কারণ আছে। $400 400 টাকার তেল ভরালাম, যেটা হলো 4.07। আর আমাদের ফুয়েল রেঞ্জ এখন দেখাচ্ছে 150 কিলোমিটার। আমাদের এখান থেকে গুয়াহাটির ডিস্টেন্স 145 কিলোমিটার, আর শিলংয়ের ডিস্টেন্স 49 কিলোমিটার। আর 400 টাকার তেল ভরানোর পেছনে কারণ হলো আমি গাড়ি ট্রেনে করে পার্সেল করাবো, তার পুরো ফুল প্রসেসও তোমাদেরকে দেখাবো। আর ট্রেনে গাড়ি নিয়ে গেলে ট্যাঙ্কে একটুও ফুয়েল থাকলে সে ফুয়েল বার করে ফেলে দেবে, নষ্ট করে দেবে, ট্রেনে ক্যারিও করতে পারবে না। তাই একদম আমি মেপেই তেলটা ভরলাম। সামনের পরিবেশটা কতটা না সুন্দর লাগছে। আর এখানটায় ফুটবল খেলাও হচ্ছে, আর আমরা জ্যাকেটটাও আমি জ্যাকেটটাও পরে নিয়েছি। ভালো দর্শক আছে, প্লেয়ার তো কম মনে হচ্ছে না, খেলা শুরু হবে মনে হয় সবে। আর একটা কথা তোমাদেরকে বলা প্রয়োজন, তাই আমি তোমাদেরকে বলছি যে সামনের মোড় যেটা আসার সময় দেখালাম, যেখান থেকে ডাউকির রাস্তা আর মাউলিংলংয়ের রাস্তা আলাদা হয়ে যাচ্ছে আমার মতে বলে। এবার জানি না, দেখো আমি ঠিক বলছি না ভুল বলছি, তবে আমি যদি নেক্সট টাইম আসি তাহলে আমি যেটা ডাউকির দিকে ঢুকছে ওটা দিয়ে আমি যাব না, আমি যেটা মাউলিংলং ঢুকছে ওটা দিয়েই আমি যাব। কারণ ওটা দিয়ে গেলে ওখান থেকে ডাউকির ডিস্টেন্স পড়বে ওই অ্যাপ্রক্স 32 কিলোমিটার মতো, মাউলিংলংয়ের পাশ থেকে গেলে। আর পুরো সুন্দর রাস্তা, একদম এরকম রাস্তার থেকে একটু সরু হবে খালি। আর বাংলাদেশ বর্ডারের পাশে থেকে একদম তোমরা রাইড করতে পারবে। আর যেটা সোজা ডাউকি যেদিকে লেখা আছে ওখানে ডাউকি, ওখান থেকে সম্ভবত ডাউকি ওখান থেকে 20 থেকে 22 এরকম সামথিং কিছু কিলোমিটার হবে। আর মাউলিংলং হয়ে গেলে 10 কিলোমিটার ঘোরা হবে ঠিকই, কিন্তু আমার মনে হয় অনেক আগে তোমরা পৌঁছে যেতে পারবে, প্লাস পুরো ভালো রাস্তা দিয়ে তোমরা যেতে পারবে। তাই দেখো,
আমার মনে হয় মাউলিংলংয়ের পাশ দিয়ে যাওয়াটাই বেশি ভালো হবে। রাস্তাটা 10 কিলোমিটার মতো বেশি হলে কি হবে, রাস্তা একদম ওয়েল অ্যান্ড গুড। ওহো, যাওয়ার সময় এই রাস্তা ছেড়ে চলে যাচ্ছি, ও একটু দাঁড়িয়েই নিলাম ওই জন্য। হোয়াট আ সিন, হোয়াট আ বিউটি, ও লেভেল। আর সূর্যটা ডাইরেক্ট চোখে ফোকাস দিচ্ছে, মেঘগুলো কি সুন্দর আটকে আছে আকাশের সাথে, পুরোটা নীল আকাশ। জাস্ট ওখানটা একটু মেঘ আছে, যেদিকে তাকাবে পুরো নীল আকাশ। সেরা বিউটি, সেরা। আর সাথে এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা দুজন মিলে সুন্দর সুন্দর গল্প করতে করতে রাইড করে যাচ্ছি। মেমোরি হয়ে থেকে যাবে এই সব দিনগুলো। আর যখনই মনে পড়বে তখন একটু করে নিজের চ্যানেল থেকে খুলে নিজে ভিডিওগুলো দেখে নেব। হঠাৎ করে এতটাই ঠান্ডা লাগতে শুরু করেছে যা বলার মতো না। অ্যাকচুয়ালি একটা পাহাড় দিয়ে আমরা এতক্ষণ রাইড করছিলাম, একটা পাহাড়ের পাশ থেকে আর কি। তো পুরোটা আর কি মানে সূর্যটা আড়াল হয়ে গেছে পাহাড়ের গাড়ে, আর এতটাই ঠান্ডা, মানে লিটারেলি পুরো গা হাত পুরো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। জাস্ট আমরা একটু রোদের দেখা পেলাম, বীভৎস ঠান্ডা লেগেছে সেইটুকু সময়। আর দাঁড়িয়ে ফের ভেতর থেকে মানে অতটাও ঠান্ডা নেই যে লাইনার ফাইনার মানে ইনার লাইনার পরে আমাদের গাড়ি চালাতে হবে, ওগুলো খুলে রাখা আছে। আর বের করার একটু ইচ্ছা নেই, বাবার ব্যাগ খুলতে হবে, বাঁধা ব্যাগ নামাতে হবে, অনেক ঝামেলার ব্যাপার আছে। আর সকাল থেকে সেরকমভাবে এখনো কিছু আমাদের খাওয়া হয়নি। খাওয়া বলতে একটুখানি কেক খেয়েছিলাম, লাঞ্চটা কোথাও একটা সারতে হবে। অ্যাকচুয়ালি এইসব জায়গায় খেতেই ভয় লাগছে আর কি, মানে কেমন একটা হচ্ছে চারিদিকে লেখা, মানে পর দেখি মানে চারিদিকে দেখছি ঝুলছে। ওই জন্য ভুলভাল হোটেলে দাঁড়িয়ে খাচ্ছিও না। একটা ভালো কোনো রেস্টুরেন্ট হোটেল দেখতে পেলে সামনে দাঁড়িয়ে আমাদের লাঞ্চটাও কমপ্লিট করতে হবে। চলে এসেছি সেই মোড়টা যেটা দিয়ে আমরা পরশু দিন এসেছিলাম, আর ওই তলা দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা দিয়ে আমরা গেছিলাম। উমতাঙ্গার নাম এই মোড়টার। আর ওই রাস্তাটা দিয়ে এটা দিয়ে চলে যাচ্ছে চেরাপুঞ্জি, এটা সোজা চলে যাচ্ছে শিলংয়ের দিকে। শিলংয়ের ডিস্টেন্স মাত্র 22 কিলোমিটার। গুয়াহাটিও যাচ্ছে শিলং হয়ে, গুয়াহাটির ডিস্টেন্স 119 কিলোমিটার। আর পেছনের রাস্তাটা যাচ্ছে আমাদের মাউলিংলং ডাউকির দিকে, যে রাস্তা দিয়ে আমরা ফিরলাম এটা মাউলিংলং ডাউকির দিকে যাচ্ছে। আর শিলংয়ের ডিস্টেন্স মাত্র 22 কিলোমিটার আমাদের এখান থেকে। আর শিলং ঢুকতে আর 2-3 কিলোমিটার বাকি। আর প্রায় লাস্ট 4-5 কিলোমিটার ধরে জ্যাম ঠেলে 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 এলাম। লাস্ট 10 মিনিট ধরে এর পেছনেই আমি যেতে থাকছি, কোনো মতেই ওভারটেক করতে পারছি না। এর সামনেটা পুরো ফাঁকা, এ একাই পুরো জ্যামটা করে নিয়ে যাচ্ছে। পেছনে আমাদের পেছনে বিশাল লম্বা গাড়ির লাইন আছে, বিশাল লম্বা, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, পুরো একার জন্য। এই লরিটা একা পুরো জ্যামটা করে দিয়েছে। দেখো সামনেও কোনো গাড়ি নেই, পুরো ফাঁকা। এইবার মনে হচ্ছে ওভারটেক হয়ে যাবে। কোন দিকে অ্যাম্বুলেন্স আওয়াজ হচ্ছে। আমরা এখন আছি শিলংয়ে, আর লেফটের রাস্তাটা চলে যাচ্ছে গুয়াহাটির দিকে, আর সোজা যাচ্ছে শিলং মার্কেটের দিকে। আর মার্কেটে ঢোকার রাস্তাটা তো আবার জ্যাম, শুধু আজকে জ্যামে জ্যামেই দিন কাটছে। আর একদিকে এরকম ঢাল রাস্তা। ভুল করে আমরা ভুল রাস্তায় ঢুকে গেছি। এটা মার্কেট আমি জিজ্ঞাসা করেছি একটা ড্রাইভারের কাছে, ওই ড্রাইভারটিকে আমার এই মার্কেটটা দেখানো উচিত হলো, পাইকিরি মার্কেটে ঢুকিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি পুলিশ বাজার যেতে হতো আমাদের। আমি কত জ্যাম ঠেলে ঠেলে প্রায় 20 মিনিট ধরে আমি জ্যাম ঠেলে ঠেলে এলাম। আমার মনে হয় সন্দেহ, দেখে তো বুঝতে পারছি, একটা বুঝতেই পেরেছি এটা পাইকারি মার্কেট টাইপের। 2-3 জনকে জিজ্ঞাসা করছি, সবাই বলছে হ্যাঁ ভুল জায়গায় এসছো, ওটা পুলিশ বাজার হবে। দুটো স্যাডেল ব্যাগ নিয়ে আমি যেতেও পারছি না কোথাও। কন্টিনিউ জ্যাম খাচ্ছি, আর এই পুলিশ বাজার কতটা বাকি বুঝতেও পারছি না। এরকম জ্যাম পুরো চারিদিকটা। দাঁড়িয়ে আছি মানে আস্তে আস্তে করে যাচ্ছি। এই তো একটু ফাঁকা পেয়েছি। স্যাডেল ব্যাগটার জন্য অনেকটাই প্রবলেম হচ্ছে।
এ পার্কিংয়ে গাড়িটা ঢোকানোও চাপ হয়ে যাচ্ছে, একদম সরু রাস্তা, স্যাডেল ব্যাগ থেকে যাচ্ছে চারদিকে। ও তবে মার্কেটটা ভীষণ ভালো, এটা না এলে মিস করে যেতাম। আমার মনে হচ্ছে ডবল পয়সা লাগবে, কারণ দুটো বাইকের যা জায়গা নেবে আমার একার বাইক সেই জায়গা নেবে স্যাডেল ব্যাগের জন্য। শিলং মার্কেটে আমরা অলরেডি চলে এসেছি, আর আসতে প্রচুর কষ্ট হয়েছে, এত জ্যাম যা বলার মতো নয়। আর সারাদিন তেমন কিছু খাওয়াইনি, ভেবেছিলাম ভাত খাবো, কিন্তু এই যা মার্কেট দেখছি, টুকটাক তো কেনাকাটা করতে হবে, সাথে খাওয়া দাওয়া এখন প্রচুর চলবে। বিশাল মার্কেট, হেভি মার্কেট। আমি মানে এর আগে কোনো ভিডিও দেখিনি শিলং মার্কেট সম্বন্ধে। তো যা দেখে একটু এগোই, আর এখানে ঠান্ডাও বেশ ভালোই আছে। গাড়ি পার্কিংয়ে রেখেছি, পার্কিং 20 টাকা পার আওয়ার্স। চলো শিলং মার্কেটে এসেছি, এত চাও পাওয়ের দোকান থেকে খুব খেতে ইচ্ছা করছিল। আপাতত চাও নিয়েছি, দুজন মিলে শেয়ার করে খাচ্ছি, আর তারপরে ঘোরাঘুরি হবে। এখন একটু খাওয়া দাওয়া করে নি, খিদে পেয়েছে খুব। চাউ নিয়েছিলাম, চাউটা ভালোভাবে খেতেও পারিনি, আর এইগুলো করিয়েছে আমাকে দিয়ে এখনো পর্যন্ত, এই সব করিয়েছে। এখন বলছি চলো, এখনো যাবে না, এখন এত সে নিয়ে যায়, শুধু দেখবো। বাইক এসছি আমরা 4 জায়গায়, যা দেখছে সব কিনতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি কিচ্ছু না, আমি একটা সিঙ্গেল জিনিস এখনো পর্যন্ত কিনতে পারিনি আমি এখনো পর্যন্ত। গুড মর্নিং ফ্রম গৌহাটি। আর কালকে রাত্রিবেলা আমরা কটার সময় ঢুকেছি জানো? কালকে রাত্রিবেলা আমরা 1টার সময় ঢুকেছি, কারণ গুয়াহাটি ঢুকতে আর তখন 15-16 কিলোমিটার বাকি। একটা লরি উল্টে গিয়ে মানে এতটাই জ্যাম হয়েছিল, প্রায় 3-4 ঘন্টা জ্যামে পুরো ফেঁসে মানে এক জায়গাতেই দাঁড়িয়েছিলাম, মানে একটু নড়াচড়াও যায়নি, মানে এতটাই পুরো রাস্তা পুরো ব্লক হয়ে গেছিলো। আর কালকে আর মার্কেটে কোনো ভিডিও করা হয়নি, কারণ একটা 4টে ব্যাগ কেনা হয়েছে শুধু, মানে নর্মাল বড় ব্যাগ 4টে কেনা হয়েছে। এত জিনিস কেনা হয়েছে, সেগুলো ও কিনেছে, আমিও কিনেছি। ও একা কিনেছে সেটা বলবো না, দুজনে মিলেই কিনেছি। যেটা দেখছি কেনার ইচ্ছা হচ্ছে, সেই নিয়ে একটু দুজনের মধ্যে মনোমালিন্য হয়ে কালকে আর ভিডিও করা হলো না। আর ডাইরেক্ট রুমে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে, তলায় রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করেছিলাম। গুয়াহাটিতে খাওয়ার দাওয়ার মোটামুটি ভালো খাওয়া যেতে পারে। আর একটা জিনিস, এই রুমটা আমরা নিয়েছিলাম, এই রুমের কন্ট্যাক্ট নাম্বার আমি আর শেয়ার করলাম না। রুমটা অতটাও ভালো নয়, এই সব কম্বলের অবস্থা এইরকম দেখো অবস্থা, ওই জন্য রুমের কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ারটা করলাম না। আগের বার যেটা করেছিলাম সেটা তবু অনেকটাই ভালো ছিল। আর বলার তো কিছু নেই। যাই হোক, ভিডিওটা যেখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আর নেক্সট এপিসোডে কিন্তু মায়ের কাছে পুজো দিতে যাব, আর অনেক কিছু মানে জিনিস দেখাবো, যে কীভাবে পুজো দিতে হয় না দিতে হয়, আমি নিজেও শিখবো। তো নেক্সট এপিসোডটা অবশ্যই দেখো। আজকে এখানেই বাই। Thanks for watching. Subscribe, like and share.